আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যাকে বলা যায় বাংলাদেশের ফুলের রাজধানী যশোরের ঝিগরগাছার গদখালি। শহর থেকে একটু দূরে প্রকৃতির এই বিশাল ক্যানভাসে পা রাখতেই মনে হয় যেন কোনো এক রূপকথার রাজ্যে চলে এসেছে। চারিদিকে মাইলের পর মাইল শুধু ফুল আর ফুল। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব গদখালির এই রঙিন ভ্রমণের কিছু মুহূর্ত। গদখালিতে ঢোকার পর প্রথমেই চোখে পড়বে রাস্তার দুপাশে সারিবদ্ধ ফুলের দোকান। গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা থেকে শুরু করে বিচিত্র সব ধরনের বিদেশি ফুলও পাওয়া যায় এখানে। কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে কসমস ফুলের এই বাগানটি। দেখুন, হালকা গোলাপি আর সাদা ফুলের মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন প্রকৃতির এক বিশাল চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। রোদের ঝিলিক যখন এই ফুলগুলোর উপর পড়ে তখন এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। আপনারা দেখতেই পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর। আপনারা আরো দেখতে পাবেন এই বাগানগুলোতে পর্যটকদের জন্য সুন্দর বসার জায়গা আর ডেকোরেশন করে রাখা হয়েছে। এই যে সাদা রঙের মেটাল ফ্রেমের দোলনা বা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে বসে ছবি তোলা বা কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য মজাই আলাদা। আমি আর আমার পিচ্চি সঙ্গী আমার মেয়ে খাদিজা এখানে বসে কিছুক্ষণ জিরিয়ে নিয়েছিলাম। বাচ্চাদের জন্য এই জায়গাটা সত্যিই অসাধারণ। ওরা প্রকৃতির মাঝে এসে প্রাণ খুলে হাসতে আর দৌড়াদৌড়ি করতে পারে। অনেকেই জানতে চান গদখালি আসার সঠিক সময় কখন। আমি বলবো শীতকাল বা বসন্তের শুরুটা সেরা। এ সময় মাঠের পর মাঠ ফুল একদম সতেজ থাকে, শুধু ঘোরার জন্য নয়। এখান থেকে চাষিদের কাছ থেকে সরাসরি টাটকা ফুল খুব কম দামে কিনেও নেওয়া যায়। আমরাও ফেরার পথে কিছু ফুল কিনেছি। কৃষকদের এই হাড় ভাঙা খাটুনি আর ভালোবাসার কারণেই আমাদের দেশের উৎসবগুলো এত রঙিন হয়ে ওঠে। বাগান ঘোরার সময় শুরুতেই বাচ্চাদের নজর কাড়লো রঙিন সব বেলুন। মেলা হোক বা ফুলের রাজ্য, বেলুন ছাড়া কি আর ঘোরা জমে? বাচ্চাদের আবদার মেটাতে তাদের পছন্দের লাল বেলুন কিনে দিলাম। বেলুন হাতে পাওয়ার পর তাদের মুখে যে চওড়া হাসিটা ফুটে উঠেছিল তা যেন বাগানের সব ফুলের চেয়েও বেশি সুন্দর। সত্যি বলতে বাচ্চাদের এই ছোট চাওয়ার মাঝেই লুকিয়ে থাকে আসল সুখ। আর আমার তো গদখালি গেলে ফুলের তোড়া কিনতেই হবে। আমিও এক তোড়া ফুল কিনে নিলাম। ফুলের রাজ্যে ঘোরার পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য ছোটখাটো রাইড আর দোলনার ব্যবস্থাও ছিল। বললো তারা খেলনা রাইডে উঠবে, তাই নিয়ে চলে গেলাম সেখানে। কেউ নাগরদোলায় চড়ে ভয়ে চোখ বন্ধ করে আছে, আবার কেউ আনন্দের চিৎকার করছে। তাই বাচ্চাদের আর নাগরদোলায় উঠাইনি। এই বড় একটা রাইড ছিল বাচ্চাদের জন্য, সেখানেই উঠিয়েছিলাম তাদের। তবে তাদের এই উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল আমরাও যেন ফিরে গেছি আমাদের ছোটবেলায়। ব্যস্ত জীবনের সব ক্লান্তি এক নিমিষেই মুছে গেল বাচ্চাদের এই প্রাণবন্ত ছোটাছুটি দেখে। ঘুরতে এসে বাচ্চাদের একটু সময় দেওয়া আর তাদের পছন্দের কাজগুলি করতে পারাটা সত্যিই দারুণ অভিজ্ঞতা। শুধু ফুল নয়, গদখালির নতুন এক আকর্ষণ নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন। এর চমৎকার একটি ঝর্ণা আপনাদেরকে দেখাবো। তার আগে ভিতরেই ঢুকে দেখাই প্রজাপতি সারিবদ্ধ রিল তৈরি করা। এখানে ফুল গাছ দিয়েই সেটা বাঁধানো। গার্ডেনে ঢুকে যে জিনিসটি আপনার নজর কাড়বে তা হলো বিশালাকার এক শৈল্পিক স্থাপত্য। দেখুন কি সুন্দর করে একজন নারীর প্রতিকৃতি তৈরি করা হয়েছে, যার হাতে রয়েছে একটি পানির ঝাড়ি বা ওয়াটারিং ক্যান। আর সেই ঝাড়ি থেকেই অঝর ঝরায় ঝরছে কৃত্রিম ঝর্ণার পানি। এই ঝর্ণার কলাকল শব্দ আর চারপাশের পরিবেশ আপনার মন নিমিষেই ভালো করে দেবে। এই ঝর্ণাটির নির্মাণ শৈলী সত্যিই প্রশংসার দাবি রাখে। ঝর্ণার মূল কাঠামোতে দেখা যাচ্ছে এক হাতে পানি দিয়ে ঝাড়ি ধরা আর অন্য হাতটি প্রসারিত করে রাখা, যেখানে একটি ঈগল পাখি বসে আছে। পুরো প্রকৃতিটি রঙিন টাইলস এবং চমৎকার কারুকার্য দিয়ে সাজানো। পানি ঝাড়ি থেকে যখন নিচে ছোট জলাধারে পড়ে তখন যে ছোট ছোট ঢেউ আর পানির ছিটে তৈরি হয় তা দেখতে বেশ মোহনীয়। জলধারে চারপাশটা সাজানো হয়েছে বাহারি রঙের পাথর দিয়ে, যা পুরো এলাকাটিকে একটি পাহাড়ি ঝর্ণার লুক দিয়েছে। আপনারা যদি এখানে আসেন তবে ঝর্ণাটার সামনে দাঁড়িয়ে ছবি তোলা ভিডিও করা একদম মিস করবেন না। এটি বর্তমানে এই গার্ডেনের অন্যতম জনপ্রিয় সেলফি পয়েন্ট। গদখালির মিষ্টি রোদ আর খোলা আকাশের নিচে এই ঝর্ণার পানি যখন রোদে চিকচিক করে তখন এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি হয়। ঝর্ণার পাশেই রয়েছে ছোট ছোট ঝাউ গাছ এবং বসার জায়গা। ভিডিওতে দেখুন ঝর্ণার পানি যখন উপচে নিচের পুকুরে মিশছে তখন সেখানেও রয়েছে নানা রঙের পাথর। সারাদিনের এই ব্যস্ততা আর যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে গদখালি হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি ডে ট্রিপ। আজকের এই সফরটি আমার মনে অনেক দিন গেঁথে থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সুযোগ পেলে আপনারাও ঘুরে আসুন এই ফুলের স্বর্গরাজ্য থেকে। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।